বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হালুয়াঘাট ও ধুবুয়ার উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 1 আসনে জনতার রায়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আলহাজ সালমান উমর রুবেল বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর থেকেই পরাজিত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্স এর ইন্ধনে প্রত্যক্ষ ও মদতে তার নির্দেশে শান্তিপ্রিয় হালুয়াঘাট ও ধুবুয়া উপজেলার জনপদকে সাধারণ মানুষের উপর তার অনুসারী সন্ত্রাসী বাহিনী হিংসাত্মক কর্মকাণ্ড শুরু করেন। নির্বাচনকালীন সময় প্রথম হামলার শিকার হই আমি নাদিম আহমদ, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি। এরপর হালুয়াঘাটে কর্মরত কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, গ্রামে গঞ্জে ও পাড়া মহল্লায় সৈয়দ এমরান সালে প্রিন্সকে ভোট না দেওয়ায় সাধারণ মানুষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালানো হয়। 12 তারিখ রাত্রে ধুরাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে হত্যার উদ্দেশ্যে প্রিন্সের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীরা হামলা করে গুরুতর আহত করে। এছাড়া ধুবুয়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের একটি বাড়িতে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়। হালুয়াঘাট উপজেলা ও ধুবুয়া উপজেলায় বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের হুমকি ও মামলা অব্যাহত রেখেছে প্রিন্সের সন্ত্রাসী বাহিনী। নড়াল ইউনিয়নে প্রিন্সের সমর্থকরা একটি বাড়িতে নিজেরাই অগ্নিসংযোগ করে, নিজেরাই ছবি ও ভিডিও করে পরে সাধারণ মানুষের তাদের এই নাটক ধরে বলে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন গত 13ই ফেব্রুয়ারি প্রিন্স ও তার কর্মীরা ধুবুয়া উপজেলা ভাই বোনের ঝগড়াকে কেন্দ্র করে এক ভাই আহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওই ব্যক্তির ছবি দিয়ে জীবিত মানুষকে মৃত সাজিয়ে হালুয়াঘাটে বিক্ষোভ মিছিলের নামে তামাশার সৃষ্টি করেন। পরে যখন ধুবুয়া থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে সাংবাদিকদেরকে জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ব্যক্তির মৃত্যুর খবরটি ভুয়া প্রমাণিত হয়, তখন প্রিন্স ও তার কর্মীরা নতুন নাটক শুরু করেন। এবার হালুয়াঘাট স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে 9 বছরের এক শিশু সুপারি চুরির অভিযোগে তারই নিকট আত্মীয়র হাতে নিহত হন। প্রিন্স আবারও নেতাকর্মীদেরকে নিয়ে হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল করেন। এবার তাদের দাবি ধানের শীষে ভোট না দেওয়ায় তার কর্মীকে হত্যা করা হয়েছে। তিনি তখন এই ঘটনায় সালমান উমর রুবেলকে দায়ী করেন। সাংবাদিকগণ বিষয়টি সরেজমিনে তদন্ত ও পরিবারের সাথে কথা বলে মূল ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন। এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় বলেও হালুয়াঘাট থানার ওসি সাংবাদিকদের অবগত করেন। তখন বিষয়টি সবার মাঝে পরিষ্কার হয়। প্রিন্স তখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে 9 বছর শিশুর বাবাকে তার অনুসারী বানিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যারা শিশুটিকে হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রিন্স ও তার কর্মীরা গতকাল বাঘাইতলা বাজারে নিজেরাই তাদের অফিস ভাঙচুর মিথ্যা নাটক সাজিয়ে ঘটনাটি নবনির্বাচিত এমপি আলহাজ সালমান উমর রুবেলের উপর চাপানোর চেষ্টা করেন। এখানে তারা চেয়ার টেবিল অক্ষত রেখে শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ছবি নিজেরাই মেঝেতে ফেলে দেয়, রেখে মব সৃষ্টি করে আলহাজ সালমান উমর রুবেল এর উপর দায় চাপানোর চেষ্টা করেন। আমরা প্রতিটি ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আলহাজ সালমান উমর রুবেল জনগণের রায়ে নির্বাচিত এমপি। সৈয়দ এমরান সালে প্রিন্স ও তার কর্মীদের বিগত দিনে নজরুল হত্যা, পুলিশের উপর আক্রমণ, চাঁদাবাজি
দখলবাজি, নিরীহ মানুষের উপর হামলা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাকে সাধারণ জনগণ ভিন্নভাবে প্রত্যাখ্যান করেছে। এই কারণেই এমরান সালেহ প্রিন্স তার সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার অব্যাহত রেখেছে। আমরা সুষ্ঠুভাবে স্পষ্টভাবে বলতে চাই, লজ্জা থাকলে আপনি ও আপনার সন্ত্রাসী বাহিনীকে সাধারণ মানুষের উপর হামলা ও হুমকি থেকে বিরত রাখুন। আপনি 12 তারিখ থেকে শিক্ষা গ্রহণ করুন। সাধারণ মানুষ যে কারণে আপনাকে প্রত্যাখ্যান করেছে সে থেকে শিক্ষা গ্রহণ করুন। সালমান রুবেল ও তার নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে, এটিকে আপনি দুর্বলতা ভাববেন না। আমরা শান্তিপ্রিয় হালুয়াঘাট ও ধুবড় উপজেলা গড়তে চাই, সেখানে সকলেই শান্তি ও নিরাপদে বসবাস করব। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়ার রায়ে সালমান রুবেল এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এই উপজেলাকে নিরাপদ করবেন। মনে রাখবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ জনগণের সমর্থন অর্জন করা যায় না। সালমান রুবেল ও তার সহকর্মী সমর্থকদের হালুয়াঘাট ও উপজেলার মানুষ চিনে এবং জানে। শান্ত এই জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবেন না, তাহলে সাধারণ জনগণ আপনাদের প্রতিহত করবে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করছি। ধন্যবাদ জানাতে নাদিম আহমেদ, সভাপতি, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি। আমাকে সকাল 8টায় যখন 8:30টার দিকে যখন আঘাত করা হয়, আমি তাৎক্ষণিকভাবে বিষয়টা প্রশাসনকে জানাই। ওনারা বলছেন যে এটা সিসি ফুটেজ আছে, সব কিছু তাদের কাছে সংরক্ষিত আছে, তারা সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তী সময়ে আমি চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসা গ্রহণ করার কারণে নির্বাচনের কারণেই আমি মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি এই হালুয়াঘাট এবং ধুবড়ার এই শান্তিপ্রিয় জনপদের মানুষকে অশান্ত করার প্রধান যে নায়ক, এই কি বলবো, যে হামলা, মামলা, চাঁদাবাজ, ধান্দাবাজ নতুন করে যুক্ত হয়েছে বহিষ্কার বাণিজ্য। এই নেতা ইতিমধ্যেই মানসিক রোগে আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হয়ে হালুয়াঘাটের সাধারণ মানুষের উল্টাপাল্টা কাজ করতেছেন। আমি নেতৃবৃন্দকে আহ্বান করব এবং জাতীয় দেশের নেতৃবৃন্দকে আহ্বান করব, ওনাকে যেন মানসিক হাসপাতালে চিকিৎসা করা অতি দ্রুতই, না হলে ওনার সাথে সাথে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনি একজন জনবিচ্ছিন্ন লোক। উনি কী কারণে জনবিচ্ছিন্ন হয়েছেন উনি নিজেই জানেন। সারা দেশ, সারা পৃথিবী জানে বাংলাদেশে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে কলুষিত করার জন্য, এই নির্বাচনকে ভুলটুল করার জন্য, কালিমা যুক্ত করার জন্য উনি বলছেন নির্বাচন নাকি সুষ্ঠু হয় নাই। একটা পাগল ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আমি আবারও আহ্বান জানাবো প্রিন্স সাহেবকে, আপনি শান্ত হন, মানসিক চিকিৎসা গ্রহণ করুন, আবার এই জনপদে রাজনীতি করুন। ভালো কাজ করলে মানুষ আপনাকে আবার নেতা হিসেবে মেনে নিতে পারে।